রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক বাতির বিভিন্ন রঙের সংকেত। লাল বাতি দেখলে গাড়িগুলো থেমে যাচ্ছে, হলুদ বাতি দেখলে সচেতন হচ্ছে, আবার সবুজ বাতি দেখলে দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমরা নগরবাসী সবাই এই সিগন্যালগুলোর সাথে পরিচিত, কিন্তু আপনি কখনো কি এটা ভেবে দেখেছেন যে কর্তৃপক্ষ কেন শুধুমাত্র লাল হলুদ সবুজকেই বেছে নিল? কেন নীল রং এগিয়ে যাবার কারণ হলো না, অথবা হলুদ রং কেন থেমে যাবার কারণ হলো না? সো আজকে এই মজার বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বরাবরের মতোই আপনি দেখছেন কিউরিয়াস বাইকার। লাল মানে থামতে হবে আর সবুজ মানে এগিয়ে যেতে হবে, এই দুটো সংকেত কিন্তু খুব ছোটবেলা থেকে আমাদেরকে প্রভাবিত করে আসছে। আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি যে লাল মানে বিপদ আর সবুজ মানে সব ঠিকঠাক রয়েছে, স্বাভাবিক। রাস্তায় যানবাহনের আগে কিন্তু রেলগাড়ির যে সিগন্যাল সেটার প্রচলন ছিল। সাধারণত রেলগাড়ির সিগন্যাল ব্যবহার করা হতো সবুজ মানে বার্তা দেওয়া, সাদা মানে এগিয়ে চলা এবং লাল মানে থেমে যাওয়া। সো একটা সময় মাস্টারদের এই সমস্যা দেখা দিল যে অনেক দূর থেকে কোনো তারা দেখে তারা হয়তো ভাবতে শুরু করলো যে এখন সম্ভবত সাদা সিগন্যাল রয়েছে, তার মানে এগিয়ে যেতে পারবো, কিন্তু আসলে সিগন্যালই দেওয়া হয়নি। সো এই সমস্যাগুলো হওয়ার কারণে কালারের একটা পরিবর্তন আনা হলো। সেখানে দেওয়া হলো লাল মানে থেমে যেতে হবে, সবুজ মানে এগিয়ে যেতে হবে, এবং হলুদ কালার যেটার মানে দূর থেকে আপনাকে সতর্ক করা হচ্ছে যে একটা সামনে কোনো সিগন্যাল আসতে পারে, আপনি যাতে আগে থেকে সতর্ক হতে পারেন। সো এই সিগন্যালের প্রচলনটাই কিন্তু পরবর্তীতে রাস্তায় যানবাহনের ক্ষেত্রে ব্যবহার করা শুরু হয়েছে। তবে আপনি বিশ্বাস করেন আর নাই করেন, 19 শতকের শুরুর দিক থেকে কিন্তু থামার জন্য হলুদ রঙকে বেছে নেওয়া হয়েছিল। তাহলে লাল রং কিভাবে আসলো? আসলে যখন হলুদ রঙকে থামার জন্য বেছে নেওয়া হয়েছিল, সো এই হলুদ রঙটাকে তখন মানুষ সংকেত হিসেবে ব্যবহার করতে শুরু করলো। যেমন ধরেন, স্কুল বাসের কালার হলুদ রাখা হতো, যেহেতু দূরের থেকে, অনেক দূর থেকে স্কুল বাসটাকে নোটিস করার দরকার রয়েছে। আবার অনেকে ব্যানারের মধ্যে হলুদ রং ব্যবহার করতো এবং সেটার উপরে কালো কালি ব্যবহার করতো, যেহেতু দূর থেকে হলুদ রং এবং কালো কালি খুব স্পষ্ট বোঝা যেত। সো ফলে একটা মতিভ্রম দেখা দিল যে ড্রাইভাররা অনেক দূর থেকে ভাবতে শুরু করলো যে এখন হলুদ সিগন্যাল রয়েছে, তার মানে থেমে যাবার কারণ। সো এই জন্য, যেহেতু হলুদ রংটা একটা সিগন্যালের কারণ হিসাবে স্টাবলিশড হয়ে গিয়েছিল, সো নতুনভাবে লাল কালারটাকে এখানে এনে স্টাবলিশ করা হলো, যাতে ড্রাইভারদেরকে বোঝানো যায় যে লাল মানেই থেমে যেতে হবে এবং হলুদ কালার মানে হচ্ছে সতর্ক হতে হবে। তাই পরের বার যখন কোনো ট্রাফিক সিগন্যাল আপনি আটকা পড়ছেন এবং আপনার প্রয়োজন রয়েছে খুব দ্রুত এগিয়ে যাবার, কিন্তু ট্রাফিক বাতি লাল থেকে আর সবুজ হচ্ছে না, তখন বাতির উপরে রাগ করবেন না, কারণ এই বাতির রঙগুলো অনেক লম্বা পথ পাড়ি দিয়ে আজকে ট্রাফিক সিগন্যাল হয়েছে। তো যাই হোক, একটু ফান করছিলাম আপনাদের সাথে। বাইক সম্পর্কিত এরকম আরও মজার বিষয় জানাতে ভিজিট করতে পারেন curiousbiker.com, আর আপনার বাইকের সমস্যা হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলতে পারেন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে।